বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফটোশপের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ দেখাবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে দুটি ছবি ওপেন করে রেখেছি এবং বাম পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল ছবি এবং ডান পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন আমি এই ছবিতে কিছু কাজ এবং কিছু টেকনিক অ্যাপ্লাই করার পর এই ছবিতে রূপান্তর হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়টি দেখাবো যে কিভাবে আপনারা কোনো ডার্কযুক্ত ছবিকে কিছু টেকনিক এবং কিছু কাজ অ্যাপ্লাই করার পর এইভাবে প্রফেশনাল মানের একটি ছবিতে রূপান্তর করতে পারেন, ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। সো বন্ধুরা, এক্সপার্ট হতে চাইলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করছি মূল ভিডিও। বন্ধুরা, আমি ছবিটিকে একটু জুম করে নিচ্ছি যাতে আমি সুন্দরভাবে কাজগুলো করতে পারি। এখন এইখানে ডান পাশে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটি মাত্র লেয়ার রয়েছে। এখন আমি এইখানে নতুন একটি লেয়ার ক্রিয়েট করব। এর জন্য আমি নিচ থেকে ক্রিয়েট এ নিউ লেয়ার এই অপশনটিতে ক্লিক করব। তাহলে কিন্তু আমার নতুন একটি লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি। উপরে দেখতে পাচ্ছেন আমার নতুন একটি লেয়ার ক্রিয়েট হয়েছে। এখন আমি ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড কালারটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন আমি নিচের অংশে রাখবো হচ্ছে ব্ল্যাক কালার এবং উপরের অংশ আমি হোয়াইট কালার রাখবো। জাস্ট আমি এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করে দিচ্ছি। তাছাড়া আপনি যদি কিবোর্ড থেকে ডি বাটন প্রেস করেন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড কালারটি চেঞ্জ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড কালারটি সিলেক্ট করার পর আমি এখানে ব্রাশ টুলে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাশ টুল, জাস্ট আমি ব্রাশ টুলে ক্লিক করার পর আমি এখান থেকে এই ব্রাশটি সিলেক্ট করে নিচ্ছি। এখন এই ব্রাশের আন্ডারে যে অপাসিটি এবং ফ্লো রয়েছে এটিকে আমি 100% করে দিচ্ছি এবং ফ্লোটিও আমি 100% করে দিচ্ছি। এই ব্রাশটির সাইজ আমরা কিবোর্ডে থার্ড ব্র্যাকেট প্রেস করে ছোট বড় করে নিতে পারবো। সো আমি এখান থেকে একটু বড় করে নিচ্ছি। আমি এখন এই সম্পূর্ণ অংশটি ব্রাশ করব। সো আমি করছি, দেখুন জাস্ট আমি বর্ডারটি আগে দিয়ে নিচ্ছি যাতে আমি সুবিধাজনকভাবে এটি ব্রাশ করতে পারি। আমার যতটুকু অংশ সাদা রয়েছে আমি সম্পূর্ণ অংশটুকু ব্রাশ করে দেব, অর্থাৎ আমার ফেজের যে অংশটুকু রয়েছে আমি সম্পূর্ণ অংশটুকু ব্রাশ করব। এখন আমি এই লেয়ার ওয়ানের যে ব্লেন্ডিং অপশনটি রয়েছে এখান থেকে জাস্ট আমি সফট লাইট করে দেব। জাস্ট এখান থেকে আমি সফট লাইট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ব্লেন্ডিং অপশনটি সফট লাইট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ছবিটির কিন্তু অনেকটাই পরিবর্তন এসেছে। এখন আমি এই বুড়োগুলোকে একটু ব্ল্যাক করব। এর জন্য আমি এই লেয়ার ওয়ানকে মাস্ক করব। মাস্ক করার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন মাস্ক অপশন, জাস্ট আপনি যদি এটির উপর ক্লিক করেন তাহলে কিন্তু আমার এই লেয়ারটি মাস্ক হয়ে যাবে। এখন আমরা এই ফরগ্রাউন্ড কালারটি ব্ল্যাক রাখবো এবং ব্যাকগ্রাউন্ড কালারটি আমি হোয়াইট রাখবো। সো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু ফরগ্রাউন্ডের কালারটি ব্ল্যাক রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড কালারটি কিন্তু হোয়াইট রয়েছে। আর আপনার যদি ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড কালারটি হোয়াইট না থাকে তাহলে আপনাকে সেটি করে নিতে হবে। এখন জাস্ট আমি ব্রাশ টুলে ক্লিক করব। ব্রাশ টুলে ক্লিক করলে জাস্ট আমরা কিবোর্ডের থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে আমরা ব্রাশটিকে ছোটো বড়ো করে নেব আমাদের প্রয়োজন অনুযায়ী। এখন আমি এইভাবে মাউস ড্র্যাগ করে জাস্ট এইখানে আমি একটু ব্ল্যাক করে দেব। সো দেখতে পাচ্ছেন আমার এটি কিন্তু ব্ল্যাক হচ্ছে। জাস্ট এ পাশে আমি আরেকটু করে দেব। এখন আমি এই চোখের পাপড়িটুকু একটু করে দিচ্ছি, জাস্ট এ পাশেও করে দিচ্ছি। আমি চোখের অংশটুকু একটু ব্ল্যাক করে দিচ্ছি। ওকে, এখন মুভ টুলে ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা, এরপর আমরা চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। জাস্ট আমি এখানে ক্লিক করে সিলেক্টিভ যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটি সিলেক্ট করব। এখন এখানে যে কালার অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করে হোয়াইট কালারটি সিলেক্ট করে দেব। হোয়াইট কালারটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন, ম্যাজেন্ডা, ইয়েলো। এখান থেকে এই সাইনটিকে আমি 45 মাইনাস করে দেব এবং আমি এটিকেও একটু মাইনাস করে দিচ্ছি। এখন আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি। বন্ধুরা, এখন আমি এই তিনটি লেয়ারকেই সিলেক্ট করব। এর জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে এইভাবে যদি মাউস ক্লিক করি তাহলে কিন্তু আমার লেয়ারগুলো সিলেক্ট হবে। এখন আমার এই সিলেক্টকৃত জায়গায় মাউসের রাইট ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন মার্জ লেয়ার, জাস্ট এইখানে ক্লিক করব। তাহলে কিন্তু আমার এই তিনটি লেয়ার একত্র হয়ে যাবে। বন্ধুরা, এখন আমি এই লেয়ারটিকে ডুপ্লিকেট আরেকটি কপি করব। সো ডুপ্লিকেট কপি করার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করে করতে পারি। তাছাড়া আমি যদি এই লেয়ারটিকে ধরে এই ক্রিয়েট এ নিউ লেয়ারে এভাবে এনে ছেড়ে দেই
তাহলে কিন্তু আমার ডুপ্লিকেট আরেকটি কপি হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার লেয়ারটি কিন্তু কপি হয়েছে। এখন আমি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে হাইড করে দেব, জাস্ট আমি এই চোখটি অন করে দিচ্ছি। তারপর আমরা চলে যাব ফিল্টার মেনুতে। এই ফিল্টার মেনুতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ক্যামেরা রো ফিল্টার, জাস্ট এখানে ক্লিক করে দেব। এখান থেকে এই টেম্পারেচারটি আমি একটু বাড়িয়ে দেব, জাস্ট আমি এখান থেকে 50 করে দিচ্ছি। এর নিচেরটিও আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এখন এই পরের অপশন থেকে এদের নিচে দেখতে পাচ্ছেন লিউমিনিয়াম, এই অপশনটি আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি, 50 করে দিচ্ছি। এই কন্ট্রাস্টটাও একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, জাস্ট এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফেজের কিছু কিছু অংশ কিন্তু রিফ্লেক্ট বেশি হয়েছে। এখন আমরা এটিকে ঠিক করব। এর জন্য আমি আবার চলে যাব ব্রাশ টুলে। ব্রাশ টুলে ক্লিক করার পর অপাসিটি আমি করে দেব হচ্ছে 20 এবং এখান থেকে ফ্লো আমি করে দেব হচ্ছে 30। এখন এই ফেজের মধ্যে সবচেয়ে যে অংশটি ভালো রয়েছে সেখান থেকে আমি একটি স্ক্রিনশট নেব। এর জন্য কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে যেটা আমি এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সেটি স্ক্রিনশট হয়েছে। এখন যে অংশগুলোতে ডার্ক রয়েছে অর্থাৎ একটু অস্পষ্ট রয়েছে সেখানে আমরা একটু ব্রাশ করে দেব। জাস্ট আমি এইভাবে ধরে মাউস ড্র্যাগ করে ব্রাশ করে দিচ্ছি। বন্ধুরা অবশ্যই এই কাজগুলো আপনাদেরকে একটু নিখুঁতভাবে করতে হবে, কারণ অবশ্যই আপনাকে এগুলো একটু সময় নিয়ে করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের যে অংশটুকু ডার্ক রয়েছে সেটুকু কিন্তু আমাদের এখন ব্রাইট হয়ে যাচ্ছে। জাস্ট আমি এইখানে একটু করে দিচ্ছি। এর জন্য আমি ব্রাশটিকে আরেকটু ছোট করে নিচ্ছি। এইখানে একটু করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে একটি স্পট রয়েছে। বন্ধুরা এখন আমি এই ঠোঁটে লিপস্টিক ব্যবহার করব। এর জন্য আমি নতুন একটি লেয়ার ক্রিয়েট করব। জাস্ট ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করলে এখানে নতুন একটি লেয়ার ক্রিয়েট হবে। এখন আমি এই ঠোঁটে যে কালারের লিপস্টিক ব্যবহার করব, জাস্ট আমাদের ফরগ্রাউন্ড কালারটি সেই কালারটি সিলেক্ট করতে হবে। জাস্ট আমি এখানে ক্লিক করে এখান থেকে আমি যে কালারের লিপস্টিক ব্যবহার করতে চাই সেই কালারটি কিন্তু সিলেক্ট করতে পারবো। সো আমি এখান থেকে এই যে কালো খয়েরি দেখতে পাচ্ছেন, জাস্ট আমি এই কালারটি সিলেক্ট করে দিচ্ছি, জাস্ট ওকে। এখন আমি এখানে ব্রাশ টুলে ক্লিক করব এবং ব্রাশ টুলের অপাসিটি 100% করে দেব। এখান থেকে ফ্লোটিও 100% করে দেব। এখন আমি এই ঠোঁটটিকে ব্রাশ করব। সো বন্ধুরা আমি ছবিটিকে একটু বড় করে দিচ্ছি। কিবোর্ডের থার্ড ব্র্যাকেট চেপে আমি ব্রাশটিকে ছোট বড় করতে পারবো। সো বন্ধুরা আমি ঠোঁটটিকে ব্রাশ করে দিচ্ছি। এখন আমি নতুন লেয়ারের যে ব্লেন্ডিং অপশন রয়েছে এখান থেকে মাল্টি অ্যাপ্লাই এই অপশনটিতে সিলেক্ট করে দেব। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাল্টি অ্যাপ্লাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের লিপস্টিক কিন্তু সুন্দরভাবে সেট হয়েছে। এখন আমি তিনটি লেয়ারকে একত্র করব। এর জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে এইভাবে যদি মাউস ক্লিক করি তাহলে কিন্তু আমার লেয়ারগুলো সিলেক্ট হবে। এখন জাস্ট এখানে মাউসের রাইট ক্লিক করে মার্জ লেয়ারে ক্লিক করব, তাহলে কিন্তু আমার এই তিনটি লেয়ার একত্র হয়ে যাবে। এখন আমি একটু কালার ব্যালেন্স করব। এর জন্য আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল বি বাটন প্রেস করি তাহলে আমার সামনে একটি কালার বক্স ওপেন হবে। এখান থেকে জাস্ট আমি এটিকে হালকা একটু বাড়িয়ে দেব, এটিকে আমি হালকা একটু বাড়িয়ে দিচ্ছি, এখান থেকে একটু এটি কমিয়ে দিচ্ছি, ওকে। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এল বাটন প্রেস করব। এখান থেকে আমি লেভেলটি ঠিক করে দেব, দ্যাট এখান থেকে আমি একটু বাড়িয়ে দেব, এখান থেকে এই দিকে একটু হালকা বাড়িয়ে দেব, জাস্ট এখান থেকে ওকে, ওকে ডান। সো বন্ধুরা আমি যদি এখন আপনাদেরকে একটু আগের ছবিটি ওপেন করে দেখাই, এখানে যদি একটু ওপেন করি দেখতে পাচ্ছেন এটি ছিল আমাদের পূর্বের ছবি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামান্য কিছু টেকনিক অ্যাপ্লাই করে আমরা একটি ডার্ক ছবিকে প্রফেশনাল একটি ছবিতে লুক দিতে পেরেছি।
সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।